আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। কেন আমরা হুন্ডিকে বেছে নিই, কি কারণে হুন্ডিকে আমরা বেছে নিই, হুন্ডিতে আমাদের লাভ কি, টাকা পাঠালে, এই সব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত দেখবেন, তারপর মন্তব্য করবেন। হুন্ডিতে আমরা প্রথমত আমাদের প্রবাসীরা অবৈধ, বেশিরভাগই অবৈধ থাকে, যে কারণে আমরা হুন্ডিতে বেছে নিই। কারণ অবৈধ প্রবাসীরা কিন্তু পারবে না, তারা ব্যাংক চ্যানেলে যাইতে পারবে না, ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে না, কারণ তাদের আকামায় সমস্যা। ব্যাংক চ্যানেলে পাঠাইতে হলে আকামা ঠিক থাকতে হবে, এটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা হলো সবচেয়ে বড় কথা, যেটা আমরা যদি ব্যাংকে 30 টাকা পাই, হুন্ডিতে পাই 32 টাকা। তো এই যে 2 টাকা আমরা লাভ পাই। কেউ চাইবে না আমি কষ্ট করে উপার্জিত টাকা আমার 2 টাকা কম হোক, সবাই চায় 2 টাকা বেশি, যে পরিবারের জন্য যায়। তো মূলত এই 2টা কারণ। তো এবার বলতে পারেন যে আমরা তো তাইলে অবৈধভাবে পাঠাই টাকাটা হুন্ডিতে। হ্যাঁ, অবৈধভাবে পাঠাই। এখন অবৈধভাবে যারা অবৈধ আছে প্রবাসীরা, তারা অবৈধভাবে পাঠাইতে হবে। তাদের বৈধ কোনো সুযোগ থাকলে তো সরকার সরকার সেটা নিয়ে আলোচনা করতো আমাদের দেশের। আর আমাদের দেশের সহযোগিতা পায় না, আমাদের দেশের এম্বাসি কোনো সহযোগিতা পায় না অবৈধ যারা প্রবাসী আছে। তো আর যে টাকা যারা বৈধ থেকেও অবৈধভাবে টাকাটা পাঠায় 2 টাকা বেশি পাওয়ার জন্য, তো সবাই চায় 2 টাকা বেশি পাঠানোর জন্য দেশের নিজে কষ্ট করে 2 টাকা বেশি পাই, এটাই। তো এখন কথা হলো, আমরা চাই বৈধভাবে পাঠাইতে, আমাদের দেশের উন্নয়ন হোক। ব্যাংক চ্যানেলের মাধ্যমে পাঠাইলে আমাদের দেশের লাভ, এটা আমাদের রেমিটেন্স যোগ হয় দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে প্রবাসীরা। সবচেয়ে বড় আমাদের বর্তমানে দেশের ভূমিকা রাখে অর্থনীতিতে প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা।